আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ক্যামেরার ইনফরমেশন এবং ক্যামেরা সম্পর্কে একটা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা নতুন যারা ক্যামেরা কিনি বা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছি তারা একটা কনফিউশনে পড়ে যায়। কনফিউশনটা হচ্ছে কি, আমরা নতুন ক্যামেরা কিনলে লেন্স কোনটা কিনবো এটা নিয়ে কনফিউশন। আর এটা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই 50mm প্রাইম লেন্সটা কিনতে পারেন, এবং 50mm প্রাইম লেন্স কী সব কারণে কিনবেন এটার কয়েকটা গুণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলেন, আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সব ভিডিওর আপডেট পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা 50mm লেন্স কি জন্য কিনতে পারেন সেটার কয়েকটি গুণ বলবো। তো ভিউয়ার্স, আমরা ডিএসএলআর কেন কিনি? আমরা ডিএসএলআর মূল কারণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ক্রিস্পি ব্লোর হবে, দেখতে অনেক সুন্দর ছবি পাবো, এই জন্য ডিএসএলআর কিনি। এই ক্রিস্পি এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লোর নেওয়ার জন্য অবশ্যই প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অ্যাপেচার যত বেশি হবে, মানে অ্যাপেচার যত কম বেশি মানে কি, অ্যাপেচারের পয়েন্ট যত কম হবে, মানে 1.2 1.8 1.4 এইরকম যদি হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লোর পাবো। এটার জন্য মূল কারণ আপনারা 50mmটা নিতে পারেন। আপনারা যারা প্রথম ক্যামেরা কিনেই ব্যাকগ্রাউন্ডটা ব্লোর চান, অনেক সুন্দর ছবি চান, তারা 50mm নিতে পারেন। আমরা জানি যে জুম লেন্সেও ব্যাকগ্রাউন্ড ব্লোর হয়, কিন্তু আপনারা যদি জুম লেন্স কেনেন, মানে ধরেন 250 200 বা 55 300 75 300 এসব জুম লেন্স কেনেন, তাহলে অনেক ওয়াইড জায়গা লাগবে। আমরা জানি যে জুম লেন্স ব্যাকগ্রাউন্ড ব্লোর করতে হলে ফুল জুমে ছবি তুলতে হয়। এটার জন্য অবশ্যই 2-3 কিলোমিটারের মতো, আমার বন্ধুরা বলে 2-3 কিলোমিটার দূরে যাইতে হবে, এবং 2-3 কিলোমিটার দূরে বলতে অনেক দূরে থেকে ছবি তুলতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লোর হবে। কিন্তু 50mm আপনারা কাছে থেকে তুলেন বা দূরে থেকে তুলেন, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ক্রিস্পি একটা ব্লোরি লুক পেয়ে যাবেন। ছবি দেখতেই পাচ্ছেন, এরকম ব্লোর একটা লুক পেয়ে যাবেন। আর এরকম ব্লোর করে ছবি তোলার জন্য মূলত আমরা ডিএসএলআর কিনি, এবং প্রথম কারণ এটাই। আমরা যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে চান, তারা প্রথমেই ব্যাকগ্রাউন্ড ব্লোর চান, তারা অবশ্যই জুম লেন্সে যাবেন না, তারা প্রাইম কিনবেন, এই জন্য 50mmটা কিনতে পারেন। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে শার্পনেস। আমরা যারা ছবি ফটোগ্রাফি করি তারা অবশ্যই শার্পনেস ছবি চাই, মানে সুন্দর, মানে আমরা যখন জুম করে লোম পর্যন্ত দেখতে পারি বা চোখের মনি পর্যন্ত দেখতে পারি। যদি জুম করে শার্প ছবি না হয় তাহলে এডিট করে আপনারা মজা পাবেন না। এডিট করে ছবিটা যদি একটু হেজি হয় বা শার্পনেসটা কম হয়, তাহলে ছবিটা এডিট করলে ছবিটার মান কোয়ালিটি অনেক কমে যাবে। এই জন্য শার্প ছবি পাওয়ার জন্য দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা 50mm প্রাইম লেন্সটা চুজ করতে পারেন। 3 নম্বর কারণ হচ্ছে দাম। আমরা যারা ধরেন প্রাইম লেন্স কিনি বা অন্য সব জুম লেন্স কিনি, আমি অনেক রকম জুম লেন্স 70-200 জুম লেন্স, তারপরে প্রাইম লেন্স ইউজ করেছি 85 105 ইউজ করেছি, কিন্তু এটার দাম অনেক বেশি। মানে প্রায়, যদি আমি আমার জীবনের ফার্স্ট জুম লেন্স হচ্ছে 18-140, এটার দামও প্রায় 26,000 টাকা ছিল। আর অবশ্যই জুম লেন্সের দাম অবশ্যই ধরেন যে 12 থেকে 30-40 হাজার যেরকম দামের নেবেন, কিন্তু 50mm প্রাইম লেন্সটার দাম মাত্র 9,000 টাকা। দামের ক্ষেত্রে এবং দামের দিকে চিন্তা করতে গেলে আমরা বেস্ট লেন্স হবে 50mm কেনা। 3 নম্বর কারণ হচ্ছে, যারা আমরা ফটোগ্রাফি নয় ভিডিওগ্রাফিও করব, এবং ভিডিওগ্রাফির জন্য আলাদা লেন্স কিনবো না, বা নতুন ভিডিওগ্রাফি বা ইউটিউবিং করতে যাচ্ছেন, বা আমার মতো ইউটিউবার, আমিও মূলত 50mm লেন্স দিয়ে ভিডিও করে থাকি, এবং শর্ট ফিল্ম করব বা মিউজিক ভিডিও করব, তারা অবশ্যই 50mmটা কিনতে পারেন। আর 50mm 1.8 অ্যাপাচার হওয়া সত্ত্বেও, মানে ভিডিওতেও আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক ক্রিস্পি একটা ব্লোর লুক পাবেন। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা ব্লোর লুক পাবেন। ভিডিও কোয়ালিটি অত্যন্ত শার্প হবে, এবং ভিডিওটা কালার গ্রেডিং করে সুন্দর করে একটা সুন্দর লুক দিতে পারবেন। কিন্তু জুম লেন্স বা কিট লেন্সের আপনার অ্যাপাচার সর্বনিম্ন 3.5 থেকে শুরু হয়, এজন্য লো লাইটে ভিডিও করতে পারবেন না, বা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা অতটা সুন্দর ব্লোর পাবেন না। ভিডিওর শার্পনেসটা কেমন দেখে মনে হবে মোবাইল দিয়ে ভিডিও করার মতো। এই জন্য যারা ভিডিও করার সাথেও যদি ক্যামেরা কেনেন, এর জন্য 50mm লেন্সটা কিনতে পারেন। এবং 50mm লেন্সটা 1.8 1.4 1.2 আছে, 1.2টার অনেক দাম, কিন্তু 1.4 আর 1.8 দিয়ে আপনার ভিডিও কোয়ালিটি অত্যন্ত বেস্ট পাবেন। এটা যে কোনো বডিতে, এটা 700D হোক 200D হোক 80D হোক, এটার জন্য আপনার যে কোনো একটা প্রাইম লেন্স কিনতে পারেন, কিন্তু আমি বলবো 50mmটা কিনেন। আর 4 নম্বর কারণ হচ্ছে, এটা হচ্ছে আপনারা যে কোনো ক্যামেরা ইউজ করতে পারবেন। যে কোনো ক্যামেরা বলতে, আপনারা যদি নিকন ব্র্যান্ডের 50mm কিনেন বা ক্যানন ব্র্যান্ডের, ধরেন আমি এটা ক্যানন ব্র্যান্ডের 50mm কিনছি, এটা ক্যাননের ফুল ফ্রেম এবং ক্রপ সেন্সর বডিতেও হবে, মানে 2 ধরনের বডিতেই আপনারা ইউজ করতে পারবেন। যে কোনো ক্যামেরা, মানে যেসব ক্যামেরা ফুল ফ্রেম সেটাতেও ইউজ করতে পারেন। আমি দেখে দিই, ধরেন এটা আমার একটা 80 বডি, এটা APS-C ক্রপ সেন্সর বডি, এটাতেও আপনার এই লেন্সটা হবে, এবং এই লেন্সটার পারফরমেন্স একদম ঠিকঠাক এবং খুবই ভালো পারফরমেন্স দেবে, এটাতেও হবে। এরপরে দেখে নিব একটা ফুল ফ্রেম বডি। ফুল ফ্রেম বলতে বডি, আমি আমার কাছে 6D Mark II আছে, এটাতে আমি দেখাবো। ফুল ফ্রেম বডিতে এই 50mm লেন্সটা ইউজ করতে পারবেন, এবং 50mm লেন্স দিয়ে যা যা হয় সবকিছু এটাতে, এই ফিচারটা এই ফুল ফ্রেম বডিতে
চুজ করতে পারেন বা সবকিছু করতে পারবেন। আর 6 নাম্বার কারণ বলতেছি, যারা জুম লেন্স কিনতে চান তারা অবশ্যই জানেন যে জুম লেন্সে আপনার জুম ব্যারেলের মাধ্যমে জুম আউট বা ইন করতে পারবেন, বা কাছের জিনিস দূরে নিয়ে আসতে পারবেন বা দূরের জিনিস কাছে নিয়ে আসতে পারবেন, মানে সাবজেক্টকে আপনার ইচ্ছা মতো একটা ফ্রেমে নিয়ে এসে ছবি তুলতে পারবেন। কিন্তু প্রাইমে এটা করতে পারবেন না। এটা খারাপ দিক বলবো না, কারণ কি আপনারা যারা নতুন ক্যামেরাম্যান হতে যাচ্ছেন বা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, তারা 50mm এই জন্য কিনবেন আপনারা যেন ফটোগ্রাফি শিখতে পারেন। এই যে শেখার জন্য এই 50mm হবে কি, আপনার সাবজেক্টের ক্লোজ ছবি তুলতে গেলে কাছে গিয়ে ছবি তুলতে হবে এবং দূরের ছবি তুলতে হলে সাবজেক্ট থেকে ক্যামেরা দূরে নিয়ে এসে আপনার ছবি তুলতে হবে। এর জন্য ফটোগ্রাফি শেখার জন্য আপনারা অবশ্যই 50mm কিনতে পারেন। 7 নম্বর দিক হলো, যারা ক্যামেরা সম্পর্কে একদম কিছুই জানেন না, শুধু জাস্ট ক্যামেরা কিনছেন, জাস্ট এখন ছবি তুলবেন বা ভিডিও করবেন, তারা অবশ্যই 50mm নেবেন। 50mm অত কিছু না, আপনার জাস্ট ফোকাস পয়েন্ট ঠিক করে ছবি তুলবেন, ফ্রেমিংটা ঠিক করে ছবি তুলবেন, তাহলেই তুলতে পারবেন। আর 8 নম্বর কারণ বলবো, লো লাইট ফটোগ্রাফি। লো লাইট ফটোগ্রাফি বলতে এটার হচ্ছে অ্যাপেচার 1.8 বা 1.4 হওয়া সত্ত্বে এটাতে লো লাইটে অনেক পারফরমেন্স ভালো পাবেন। আপনারা জানেন যে প্রাইম লেন্স লো লাইটের জন্য একদম মাস্টার একটা লেন্স। আর জুম লেন্স আপনারা যদি কিট লেন্স কেনেন, কিট লেন্স 3.5 অ্যাপেচার আছে থেকে শুরু 5.6 উঠে থাকে, বা জুম লেন্স যেগুলো অ্যাপেচার কম 2.8, এটার অনেক দাম বেশি। যারা নতুন তারা অবশ্যই দামি লেন্স কিনবেন না। এই যে লো লাইট ছবি তোলার জন্য 50mm কিনতে পারেন। এটা লো লাইটে শাটার স্পিড কন্ট্রোল করে আপনারা লো লাইটে ছবি তুলতে পারবেন বা লো লাইটে ভিডিও করতে পারবেন। আর লো লাইটে ভিডিও করতে গেলে অবশ্যই আপনারা জানেন যে অ্যাপেচার যত কম হবে তত লো লাইটে ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে। আর লো লাইটে যদি অ্যাপেচার বেশি হয় তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, আইএসওটা বৃদ্ধি করতে হবে। আর আইএসও বৃদ্ধি করলে আপনার আইএসও যত বাড়াবেন তত দেখবেন যে ভিডিওর মধ্যে একটু ঝিরিঝিরি মানে বৃষ্টির মতো ভাব এসে যাবে, এবং ভিডিওটা কালার গ্রেডিং করলে অতটা গর্জিয়াস বা অতটা সুন্দর মনে হবে না, মনে হবে যে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন। এজন্য লো লাইটে ভিডিও এবং ফটোগ্রাফির দুটোর কোয়ালিটি যদি 100 বা শার্প ছবি চান বা ব্যাকগ্রাউন্ডটা ব্লোরি চান, বা অনেক সময় দেখেন পিছে মোড়ে অনেক লাইট থাকে, অনেক সুন্দর বকি ছবি চান লো লাইটে, তাহলে অবশ্যই 50mm কিনতে পারেন। আরো অনেক কারণ আছে, আমি সব বিস্তারিত বললাম না। যারা নতুন বিগিনার ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই 50mm দিয়ে ফটোগ্রাফির জীবন শুরু করতে চান, এবং আপনারা এই ফটোগ্রাফি 50mm দিয়ে শুরু করলে কখনোই ঠকবেন না এবং খুব অল্প সময়ের মধ্যে ফটোগ্রাফি শিখতে পারবেন। আর 50mm দাম 9,000 টাকা আছে। আর আপনারা যদি 9,000 টাকাও বাজেট না হয়ে থাকে, বাজেটের যদি আরো কম হয়ে থাকে, তাহলে ইয়াংনু ব্র্যান্ডের 50mm পাওয়া যায় 1.8, এটার দাম 6,000 টাকা, এটা কিনতে পারেন। এটাও পারফরমেন্স অনেক ভালো, কমের প্রাইসের মধ্যে, মাত্র 6,000 টাকার প্রাইসের মধ্যে এর চেয়ে ভালো আর পারফরমেন্স পাবেন না, এবং সুন্দর শার্প ছবি পাবেন, এডিটেবল ছবি পাবেন। ছবিটা আপনি রতে তোলেন বা জেপিইগেই তোলেন, আপনার ছবিটা অনেক শার্প পেয়ে যাবেন। আর যদি আপনাদের বাজেট বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো, যারা আউটডোর ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন তারা 85 প্রাইমটাও কিনতে পারেন। 85 দিয়ে অত্যন্ত সুন্দর পোর্ট্রেট ছবি হয়, প্রোডাক্ট ফটোগ্রাফি হয়, এবং আউটডোর ডে লাইটের ফটোগ্রাফি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফিও করতে পারেন। আর 50mm দিয়ে একটা কথা বলে, যারা অবশ্যই ওয়েডিং ফটোগ্রাফি পোর্ট্রেট মানে ফেসের ছবি তুলতে যাচ্ছেন, ফেসের ছবিটা রিটাচ করে সুন্দর করতে চাচ্ছেন, তারা অবশ্যই 50mmটা চয়েস করতে পারেন। এবং 50mmটা, আর আমার মতামতে 50mmটা আমি ক্যামেরার প্রথম থেকে এখন পর্যন্ত চয়েস করতেছি। ক্যামেরা জগতে আমি মোটামুটি 3-4 বছর ধরে আছি। 50mmটা এখনো আমার সঙ্গে মূল একটা ভূমিকা পালন করে যাচ্ছে, এবং 50mmটা অনেকটা বেস্ট একটা লেন্স। আর যারা গিম্বেল দিয়ে মিউজিক ভিডিও করতে চান তারা অবশ্যই 85, আপনারা জানেন 85 অনেক দূরে একটা ফোকাল লিঙ্ক, মানে জুম লেন্স যেও অনেক দূরে থেকে ছবি তুলবে, গিম্বেলের দূরে থেকেই করলে যতই গিম্বেল ইউজ করেন তবু একটা শেকি ভাবটা থেকে যাবে। এই জন্য 50mm লেন্স বা 24mm ইউজ করতে পারেন। আর যারা কম 24mmটার প্রাইস একটু বেশি, যারা 50mm নিতে পারেন তারা অবশ্যই 50mm গিম্বেলে ইউজ করে আপনার সিনেমাটোগ্রাফি, বিয়ের সিনেমাটোগ্রাফি বা মিউজিক ভিডিও করতে পারেন। 50mm এটার জন্য একটা বেস্ট লেন্স। আর 50mm দিয়ে সব রকমের ভিডিও, সব রকমের ছবি তোলা শিখতে পারেন, এবং নতুনদের জন্য অবশ্যই 50mm চয়েস করতে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ক্যামেরা সম্পর্কে রিলেটেড যত সব ভিডিও আমার একটা প্লেলিস্ট আই বাটনে দিয়ে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।